লালমনিরহাটে বিএনপির নাম ব্যবহার করে পাথর ও বালু বহনকারী যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার রাতে এ বিষয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সার্জিস আলম। ফেসবুক স্ট্যাটাসটি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে দৃষ্টি আকর্ষণ করেন সার্জিসের দাবি, স্থানীয় বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে এসব গাড়ি থেকে। সংশ্লিষ্ট এলাকায় গাড়ি প্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে এবং এসব কর্মকাণ্ডের পেছনে স্থানীয় বিএনপি নেতাদের মদত রয়েছে। এমনকি প্রশাসন অভিযানে গেলে চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও ও ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। স্ট্যাটাসে সার্জিস লিখেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লক্ষ টাকার চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। সার্জিসের প্রশ্ন, এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশ সংস্কার হবে কিভাবে? স্থানীয় লোকজন বলছে, সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে। স্ট্যাটাসে সার্জিসের স্পষ্ট দাবি, আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাদেরকে কন্ট্রোল করতে হবে, তারপরে দেশ সংস্কার। প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা, জিম্মি করে যে অপকর্ম করা হলো, বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়। এনসিপির এই শীর্ষ নেতা বলেন, আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই, সেটা নিজেদের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হলেও। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।